إنما يخشى الله من عباده العلماء। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का মূল্যবান বক্তব্য শেষ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات আলহামদুলিল্লাহ। সৌতুর হেরা মহিলা মাদ্রাসা ফরিদপুর এর উদ্যোগে আয়োজিত অধ্যকারে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বে কারীম কোরআনের একটা মাহফিল আমাদেরকে করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আরেকটু আস্তে বলেন, খুশি না বেজার? খুশি।
খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না? আস্তে করবো না জোরে করবো? সকলে মন প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। আমার যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু খুবই কঠিন, খুবই জটিল, খুবই গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন? সুর দিয়ে আলোচনা করা আমাদের আকাবিরদের একটা সুন্দর নিয়ম। মানুষ এতে আবেগপ্রবণ হয়, ভালো লাগে, ভালোবাসে। কিন্তু আমার যে বিষয়বস্তু, এটা সুর দিতে গেলে আপনারাও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব। কথা বুঝলেন তো? আবার যদি আল্লাহ কোনদিন তৌফিক দিয়ে আসবো, সুর দিয়ে বয়ান করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? আজকে বিষয়ের গুরুত্বকে সামনে রেখে আমরা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা বিষয় বুঝার চেষ্টা করব। কারা কারা রাজি আছে হাত তুলে দেখি। আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ হকের পতাকা উঁচু করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বাতিলকে ধ্বংস করে দিক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এক ও ন্যাক করে দিক, জোরে বলেন আমিন। আর শাখা প্রশাখায় যাব না, মূল আলোচ্য বিষয়ে আসে। মুহতারাম হাজিরিন, আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে আমরা এই উপমহাদেশ সহ ইরাকের হিজাজ, ইরান থেকে নিয়ে টোটাল এই উপমহাদেশের প্রায় 100 কোটির উপরে মুসলমান। কত কোটি মুসলমান? 100 কোটির উপরে মুসলমান একভাবে নামাজ পড়ি, একভাবে রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি। সর্বোপরি আমরা যে আকীদা বিশ্বাস রাখি, এই আকীদা বিশ্বাসের বিরুদ্ধে কিছু ভাইয়েরা বুঝে হোক অথবা না বুঝে হোক ইদানিং অভিযোগ তোলে না তোলে না? কথা বলেন। আমরা তাদেরকে আমাদের দুশমন বলবো না। আমাদের দুশমন কোন মুসলমান হতে পারে? আমাদের দুশমন তো হচ্ছে ইহুদিরা, ঠিক কিনা? আরো আস্তে, আরো জোরে। আমাদের দুশমনকে নাসারারা, খ্রিস্টানরা। কিন্তু কালিমা পড়নেওয়ালা কোন মুসলমান আমাদের দুশমন হতে পারে? যারা বলেন হতে পারে। তাহলে যেই ভাইয়েরা আমাদের বিভিন্ন আমল নিয়ে প্রশ্ন তোলে, আকীদা নিয়ে প্রশ্ন তোলে, তারাও কিন্তু মুসলমান। কি বলেন, ঠিক কিনা? তাইলে তারা আমাদের দুশমন না, আমাদের দোস্ত, আমাদের বন্ধু, আমাদের দিনী ভাই, আমাদের মতোই নামাজ পড়নেওয়ালা। তাদের প্রতি আমরা দুশমনী মনোভাব রাখবো না, দুশমনী আচরণ করব না, বন্ধুর মতো আচরণ করব। অন্তরটাকে খুলে দিয়ে তাদেরকে আমরা যেন আমাদের বুকের মধ্যে আঁকড়ায় নেব। কি বলেন, পারবো ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? যে ভাইয়েরা ইদানিং বিভিন্ন মিডিয়ায়, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যাপারে মারাত্মক একটা অভিযোগ আরোপ করেন, সেটা হলো আমরা এই 100 কোটি মুসলমান কেউ মুসলমান না, আমরা মুশরিক। যদি বলেন নাউজুবিল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি এটা নিশ্চয় বানিয়ে বলেছেন। আমি বলবো না ভাই, দলিল প্রমাণ দিয়েই বলছি। আমার হাতে একটা গ্রন্থ আছে, নাম হলো 4 মাযহাবের অন্তরালে। গ্রন্থের নাম কি? 4 মাযহাবের অন্তরাল। বর্তমান সময়ে যারা সহি আকীদার দাওয়াত দিয়ে আমাদেরকে মন্দ বলে, নিজেদেরকে কখনো আহলে হাদিস বলে, কখনো সালাফি বলে, কখনো মুহাম্মদী বলে, তাদেরই একজন অনুষ্ঠিত ব্যক্তির নাম খলিলুর রহমান বিন ফজলুর রহমান। এই মুহতারাম তার লিখিত গ্রন্থের 46 নাম্বার পৃষ্ঠায় লেখেন, যার ভূমিকা হলো নবী মুহাম্মদকে বাদ দিয়ে 4 ইমাম বা ইমাম আবু হানিফার কথা মানলে সে মুসলমান থাকবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, আমরা ইমামে আবু হানিফার কথা, বিশ্বনবীর কথা বাদ দিয়ে মানি, না বিশ্বনবীর কথাটা ইমাম আবু হানিফার ব্যাখ্যা অনুযায়ী মানি? ব্যাখ্যা অনুযায়ী মানি। কিন্তু উনার এই বইটা পড়লে যে কেউ মনে করবে যেহেতু আমরা হানাফি, ইমাম আবু হানিফার অনুসারী, তার কথা অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী আমল করি, তাহলে আমরা মনে হয় মুসলমান থাকবো না। কি বলেন, ঠিক?
এরপরে আরো মারাত্মক কথা, আমরা কোন কালিমা পড়ে মুসলমান? কালিমাটা পড়েন তো। বড় আশ্চর্য কথা, এই ভাইয়েরা মারাত্মক একটা অপপ্রচার চালাচ্ছে। যেই কালেমাটা 1400 বছর পর্যন্ত আমরা পড়ে আসছি, কোরআন এবং হাদিসের অসংখ্য জায়গায়, তাফসীরের বিভিন্ন জায়গায় যার সঠিক থেকে সঠিক পরিমাণ এই কালিমা পাওয়া যায়। আমরা জানি কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, নবী মুসা দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় অংশ প্রত্যেক নবীর ব্যাপারে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? তাদের দাবি হচ্ছে এই যে গ্রন্থ আমার হাতে আছে, যেটার নাম হলো মাযহাবীদের গুপ্তধন। আল্লাহু আকবার! কেমন রক্তাক্ত নাম, আমাদের গুপ্তধন। আমাদের কি? মাযহাবীদের। আপনাদের কাছে খারাপ লাগতেছে, গীবত মনে হচ্ছে? এগুলা গীবত না ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। দাওয়াত তো হয় ইসলামের দিকে, দাওয়াত হবে ঈমানের দিকে। কিন্তু এই পর্যন্ত দুনিয়ায় একমাত্র এই আহলে হাদিস বন্ধুরা ছাড়া, সালাফিরা ছাড়া, তথাকথিত সহিয়াকিরা যারা পোষণ করেন বলে দাবি করেন, এরা ছাড়া কেউ নিজেদের মতাদর্শের দিকে আহ্বান করে নাই। সবচেয়ে দুঃখজনক হলো একমাত্র তারা ছাড়া আমাদের কালিমা নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। ধরে বলেন, ঠিক কিনা? এই মাযহাবীদের গুপ্তধন গ্রন্থের 33 নম্বর পৃষ্ঠায় লিখছে, প্রচলিত কালিমা তয়্যিবা এর ভুল সংশোধন। আরো জোরে বলেন না। এই একটা গ্রন্থ দেখালাম। দ্বিতীয় নাম্বার, এটা আরেকটা গ্রন্থ, 501টি প্রশ্ন এবং দলিল ভিত্তিক উত্তর সম্বলিত প্রশ্ন উত্তরে শেখ আব্দুর রউফ, খুলনা তার বাড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত থাকলে হেদায়েত করুক। জোরে বলেন আমিন। মুসলমান হিসেবে যদি মরে গিয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওনাকে জান্নাতবাসী করুক, ওনাকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। এই মুহতারাম শাইখ তার লিখিত গ্রন্থের 9 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লিখতেছে, কালিমায়ে তয়্যিবা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ সহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া? তিনি লিখছেন যে কালিমায়ে তয়্যিবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমার অংশ নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন তো দেখি ভাইয়ারা, এই ধরনের চটি বই যদি কেউ পড়ে, সে বিভ্রান্ত হবে না হবে না? ভাইরা জোরে বলেন, হবে না হবে না? তাহলে আমাদের দায়িত্ব কিনা যে আমরা তাদেরকে সংশোধন করব? দায়িত্ব কিনা? আল্লাহ, আল্লাহ মালিক, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েত করুক। জোরে বলেন আমিন। এরপরে দেখেন, আমরা মাযহাব অনুসরণ করি। কি অনুসরণ করি? মাযহাব মানে কি? মাযহাব মানে হচ্ছে বিজ্ঞ উলামায়ে কেরাম যেই মতামত দিয়েছেন সেই মতামত মেনে আমল করা। এটার নাম হলো কি? জোরে বলেন। এই মাযহাবের বিরুদ্ধে আমাদের ভাইদের অভিযোগের শেষ নাই। একটা দুইটা না, শত শত অভিযোগ তাদের প্রত্যেকটা গ্রন্থে, প্রত্যেকটা বইয়ে আপনি যখনই খুলবেন তখনই পাবেন। যেমন তারা বলতে চাচ্ছে, আমরা 4 মাযহাব হিসেবে যাদেরকে মানছি, 4 মাযহাবীরা, এই যে গ্রন্থ 4 মাযহাবের অন্তরালে, এটার 38 নম্বর পৃষ্ঠায় লেখে, 4 মাযহাবীরা তাদের ইমাম পীর দরবেশদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের প্রভু কে? আরে জোরে বলেন কে? কোন পীর, কোন ইমাম, কোন হুজুর, কোন অন্যরা? কে? যখন আমরা আল্লাহকে আমাদের প্রভু মানলাম, কিন্তু এই বইতে পড়লে যে কেউ মনে করবে মাযহাব যারা মানে তারা মনে হয় ইমাম আবু হানিফাকে প্রভু বানিয়ে নিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই ভুলটা ধরিয়ে দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইভাবে এক একটা বিষয়, দীর্ঘ দীর্ঘ বিষয়। আমরা নামাজ পড়ি,
আস্তে আমিন বলি, হাদিসের মধ্যে আছে কিনা? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, না পড়াটা হাদিসে আছে কিনা? আমরা নামাজ পড়ি, নামাজে হাত নাভির নিচে বাঁধি, হাদিসে আছে কিনা? আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা পাগুলো বেশি ফাঁক করে দাঁড়াই না, বরং সহনীয় পর্যায়ে দাঁড়াই, হাদিসে আছে কিনা? মুমিন মুসলমান, যদি হাদিসে থাকে, হাদিসটাকে আমার বাপ দাদার না বিশ্বনবীর? বিশ্বনবীর কথা মানলে এটা বাপ দাদার কথা মানা হয় না বিশ্বনবীর কথা মানা হয়। আমার ভূমিকা বুঝে থাকলে, ভাই কথা না বললে ভালো হয়, একটু তাওয়ার যদি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভূমিকা বুঝে থাকলে আমার সময়ও খুব বেশি না, বাকি যতটুকু সময় লাগে ততটুকু আলোচনা করব। কারণ আল্লাহর কসম, আজকে আমাদেরকে মুশরিক বলা হচ্ছে, যারা বলে নাউজুবিল্লাহ। আজকে আমাদের কালিমাকে শিরিক বলা হচ্ছে, মসজিদকে আলাদা করা হচ্ছে, মাদ্রাসাকে আলাদা করা হচ্ছে। ও মুসলমান, যখন ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, ইরাকের মুসলমান মার খাচ্ছে, ইরানের মুসলমান মার খাচ্ছে, আফগানের মুসলমান মার খাচ্ছে, আমার দেশের মুসলমান বিভ্রান্ত করে কেন আমাদেরকে অনৈক্য করা হচ্ছে? 1400 বছর পর্যন্ত যেই নামাজ নিয়ে কোনো প্রশ্ন ছিল না, যেই রোজা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, যেই তারাবি নিয়ে কোনো প্রশ্ন ছিল না, যেই আমল নিয়ে কোনো প্রশ্ন ছিল না, ও প্রিয় বন্ধু, ও প্রিয় ভাই, প্রশ্ন যদি তোমার থেকেই থাকে, মিডিয়ায় কেন বলবে? আলেমকে বলো, ওলামাকে বলো, সাধারণ মুমিন মুসলমানকে বলে বিভ্রান্ত করো না। আল্লাহর কসম কেটে বলি, এই দেশ ওলামায়ে দেওবন্দের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ। টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, ইমামরা, আইম্মারা, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে দেওবন্দ দিয়ে যতদিন পর্যন্ত থাকবে, তাই পড়া কোন জেন্টলম্যানের বক্তব্যে তোমরা বিভ্রান্ত করতে পারবা না, পারবা না, পারবা না। মূল বিষয় আমাদের এখন কি ছোটখাটো বিষয় নিয়ে মারামারির জায়গা? বলেন, একটা আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই যে আমি আলোচনাটা করব, এই আলোচনাটা না করে নামাজ নিয়ে বললে আপনারা নামাজের প্রতি উদ্বুদ্ধ হতেন না? হতেন কিনা? কালিমার গুরুত্ব নিয়ে কথা বললে কালিমার প্রতি উদ্বুদ্ধ হতেন কিনা? ইসলামের কথা বললে ইসলামের দিকে উদ্বুদ্ধ হতেন। কিন্তু কারা বাধ্য করলো আমাদেরকে? তারা বাধ্য করেছে আমাদেরকে এই কথাগুলো বলার জন্য, কেননা আমাদেরকে মুশরিক বলা হচ্ছে, আমরা মুসলমানই না। প্রমাণ দেখলেন তো না দেখেন নাই? আবু হানিফার অনুসারীরা কাফের, মুসলমানই না। দুই একজন না, প্রায় 100 কোটি। তো মুসলমান থাকবে কয়জন? সারা দুনিয়ায় 4 মাযহাবের অনুসারী ছাড়া কোনো মুসলমান নাই তো? আছে? যদি বলেন আছে, তো মাযহাব মানলে যদি শিরিক হয়, ওই শিরিকের কারণে যদি মাযহাবীরা মুশরিক হয়, তো মুসলমান আছে কয়জন? কথা বুঝেন না? হতে পারে কোনো ভুল থাকতে পারে, কি বলে, ঠিক কিনা? কিন্তু সেই ভুলটা সাধারণ মুসলমানের কাছে বলা দরকার, নাকি আলেমরা নিজেরা নিজেরা বসে সমাধান করবে? এ ধরনের বই লিখলে সমাধান হবে? টেলিভিশনে বললে সমাধান হবে? ইন্টারনেটে বললে সমাধান হবে? তারা আমরা আহ্বান করি, হযরত আসেন, বসি, বসে না। হযরত আমরা সমাধান করি, সমাধান করে না। তাবলীগ জামাত হক না বাতিল? আরো আসতে বলেন, কোন সন্দেহ আছে? এক হযরত বিশাল এক বই লিখছে, সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব। সহিহ আকীদার মানদণ্ডে, এটা তারা বুঝেছে যে তাবলীগের ফাজাইলে আমল একটা কিতাব আছে না, এটা একটা শিরকি কিতাব, এটা একটা কুফরি কিতাব। এটা যারা পড়ে তারা শিরিক করে, কুফর করে। আল্লাহর কসম এগুলা মিথ্যা কথা বলবেন, ঠিক কিনা? অসংখ্য অগণিত প্রমাণ দেখিয়েছি এই লেখকের সাথে। আমি সরাসরি যোগাযোগ করেছিলাম বিভ্রান্ত না হওয়ার জন্য, বিভ্রান্ত না করার জন্য। হযরত আসুন আমরা বসে সমাধান করে নিই। কিন্তু উনি বললেন যে না, আপনাদের কাজ আপনারা করেন, আমি তো বই লিখে দিয়েছি। বলেন তো ঠিক হইল? ঠিক হইল? উনার বুঝে আসলে বসলেই তো সমাধান হয়ে যেত। তো যাই হোক, এই জন্য আমরা জিনিসগুলা বলতে বাধ্য হচ্ছি। 1 নাম্বার, আসুন আমরা যে মাযহাব মানি,
নিজেদেরকে ইমাম আবু হানিফার অনুসারী বলে দাবি করি, এই দাবিটা কতটুকু সঠিক? মাযহাব মানা কোরআন হাদিসে আছে কি নাই, এই বিষয়ে জানা দরকার আছে কিনা। প্রথমে আসুন, মাযহাব এটা আসছে জাহবুন শব্দ থেকে। জাহাবা ইয়াজহাবু অর্থ হচ্ছে চলা, মাযহাব অর্থ হলো পথ, আর এক অর্থে মত। মত বা পথকে কি বলা হয়? মাযহাব। আরো একটা অর্থ এটার আসে, সেটা হলো মাযহাব মানে হচ্ছে দিন, ধর্ম। দিন, ধর্ম। তাহলে একটা শব্দের কি শুধু একটাই অর্থ নাকি একাধিক অর্থ? এখন যদি কেউ এই শব্দটার একাধিক অর্থের দিকে লক্ষ্য না করে একটা অর্থকে নিয়ে প্রোপাগান্ডা করে, সে কি সঠিক করলো না ভুল করলো? যেমন এই গ্রন্থাকার মাযহাবের অন্তরালে লিখতে গিয়ে তিনি মাযহাবের বিরুদ্ধে লিখতে গিয়ে লিখছেন যে এই গ্রন্থের 14 নম্বর পৃষ্ঠায়, মাযহাবের অন্তরালের 14 নম্বর পৃষ্ঠায় তিনি মাযহাবের একটাই অর্থ এনেছেন, দিন। দিন মানে হলো ধর্ম। দিন মানে হলো কি? জোরে বলেন না, ধর্ম। তো দিন মানে যেহেতু ধর্ম, সে যুক্তি দিল ইসলাম কি একটা না চারটা? জোরে বলেন, একটা। তাহলে মাযহাব মানে ধর্ম, ধর্ম হচ্ছে একটা ইসলাম, আর ইসলাম হলো একটা। মাযহাব অর্থ যেহেতু ধর্ম, বিদায় যারা মাযহাব বলে চারটা মাযহাব মানে তারা ইসলামটাকে চারটা ভাগ করেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু খুব গভীর ভাবে বুঝতে হবে, আমরা মাযহাবকে ধর্ম হিসেবে মানি নাকি ধর্মের ব্যাখ্যা হিসেবে মানি? ধর্মের ব্যাখ্যা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলেছেন। আন'আমতা আলাইহিমের ব্যাখ্যা আয়াতের মধ্যে বলেছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে সিরাতে মুস্তাকিম হলো নবীদের পথ, শহীদদের পথ, সালিহিনদের পথ, সাদিকিনদের পথ। কয় গ্রুপ? কয় গ্রুপ? সিরাতে মুস্তাকিম কি একটা না চারটা? জোরে বলেন না, একটা। কিন্তু পথ কয়টা? চারটা। তাহলে কি সিরাতে মুস্তাকিমকে চার ভাগ করা হলো না ভাগ একটাই? জোরে বলেন না। তো ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, উনারা যদিও ইমাম চারজন, এই চার ইমাম কি চার ইসলামের কথা বলেছে নাকি একটা ইসলামের কথা বলেছে? তাহলে ওনাদের চারজনের গুলো হচ্ছে তাদের মতামত, তাদের ব্যাখ্যা। এমন না যে চারজনের চারটা ইসলাম ছিল। আরো একটু স্পষ্ট করি, ইমামদের পারস্পরিক যেই মতবিরোধ, সেগুলা উসুলে দ্বীনের মধ্যে নয়, বরং সেইগুলা হচ্ছে ফুরুয়ে দ্বীনের মধ্যে। উসুলে দ্বীন যেমন আল কোরআনুল কারীম, চার ইমাম কি বলেছে? কোরআন চারটা? কথা বলে না। চার ইমাম কি বলেছে? নবী চারজন? চার ইমাম কি বলেছে? নামাজ 10 ওয়াক্ত? এগুলা হচ্ছে দ্বীনের মূল, যেটাকে উসুলে দ্বীন বলে। নামাজ কয় ওয়াক্ত হবে এই নিয়ে ইমামরা মতবিরোধ করে নাই। কোরআন কয়টা হবে এই নিয়ে ইমামরা মতবিরোধ করে নাই। নবীর হাদিস কয়টা হবে এই নিয়ে ইমামরা মতবিরোধ করে নাই। কালিমা কি হবে এই নিয়ে ইমামরা মতবিরোধ করে নাই। রোজা নিয়ে ইমামরা মতবিরোধ করে নাই। মতবিরোধ হয়েছে কিসে? শাখাগত জিনিসের মধ্যে। বলেন কিসের মধ্যে? শাখাগত জিনিস। সুতরাং শাখাগত জিনিসের মধ্যে মত পার্থক্য, মতবিরোধ, এটা মূল দ্বীনের মধ্যে মত পার্থক্য, মতবিরোধ নয়। সুতরাং তারা যে বইয়ের মধ্যে দাবি করলো ইসলামকে 4 ভাগ করা হয়েছে, আসলে 4 ভাগ করা হয় নাই, বরং ইসলাম একটাই। চারজন চারটা মতামত দিয়েছেন মাত্র।
কথা বুঝে আসলো? এখন প্রশ্ন, আমরা তো কোনো ব্যক্তির কথা মানতে বাধ্য নই, আমরা মানব একমাত্র কোরআন এবং সুন্নাহকে। এতে কারো কোনো সন্দেহ আছে? তাহলে মাযহাব যে আমরা মানব, এই মাযহাব কেন মানবো? এটা তো কোরআনও না, হাদিসও না। এই প্রশ্ন আসে না আসে না? তাহলে প্রথমেই মাযহাব কাকে বলে এই জিনিস যাদের কাছে স্পষ্ট, তাদের কাছে এই প্রশ্ন আসবে না যে আমরা মাযহাব কেন মানবো কোরআন হাদিস বাদ দিয়ে। কেননা মাযহাব তো হলো কোরআন হাদিসের সমষ্টি, ব্যাখ্যার নাম, ঠিক কিনা? কোরআন হাদিসের ব্যাখ্যার নাম হলো কি? মাযহাব। এরপরেও আমরা ইনশাআল্লাহ দলিল দেখাবো। জোরে বলেন, দলিল আছে না নাই? কোরআনে দলিল নাই, হাদিসে দলিল নাই। বাকি প্রথমে থিম কি, মাযহাব কি, মাযহাব মানার অর্থ কি, এটা পরিষ্কার হওয়া দরকার। আবারও বলছি, মাযহাব মানার অর্থ হচ্ছে কোরআন হাদিসের ব্যাখ্যা। যেহেতু আমরা সবাই করতে পারবো, এখানে যারা আছি পারবো না, তাহলে নির্দিষ্ট কারো ব্যাখ্যা মানার নাম হলো মাযহাব মানা। সেই নির্দিষ্ট ব্যক্তিগুলা কি ডাক্তার সাহেব হবেন, ইঞ্জিনিয়ার সাহেব হবেন? কথা বুঝেন না? কে হবেন? উলামা, আলেম, দ্বীন বিষয়ে যারা জানে তারা। এবারে আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে দেখব এই মাযহাব মানার কথা আছে কিনা। আবার পরিষ্কার করি, মাযহাব মানে কি নতুন কোন ধর্ম মানা নাকি ব্যাখ্যা মানা? সেই ব্যাখ্যা কারো মন গড়া ব্যাখ্যা না কোরআন হাদিসের ব্যাখ্যা? কোরআন হাদিসের যেই ব্যাখ্যা ইমামরা দিয়েছেন সেই ব্যাখ্যা মানার নাম মাযহাব মানা। তাহলে সেই মাযহাব মানা কোরআনের বিরুদ্ধে না কোরআনের পক্ষে? প্রমাণ আছে না নাই? এক নাম্বার প্রমাণ, সূরা নিসার 59 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, قال الله تبارك وتعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, তোমরা আতিউল্লাহ, ইতাআত করবে কার? জোরে বলেন কার? দ্বিতীয় নাম্বার, ওয়া আতিউর রাসূল, ইতাআত করবে কার? নবী। ওয়া উলিল আমরি মিনকুম, তৃতীয় নাম্বার হচ্ছে তোমরা ইতাআত করবে উলুল আমরের। কার? উলুল আমর। প্রশ্ন হলো, উলুল আমর কাকে বলে? উলুল আমরের ব্যাপারে মুফাসসিরিনদের থেকে দুইটা তাফসীর পাওয়া যায়। কয়টা তাফসীর? একটা তাফসীর হলো, যেটা অধিকাংশ মুফাসসিরিনদের মতামত, সেটা হলো এখানে উদ্দেশ্য হচ্ছে উলুল আমর মানে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম। আরেক ভাষায় ধর্ম বিষয়ে যারা বিজ্ঞ, অভিজ্ঞ, ওই সমস্ত ব্যক্তিদের মতামত মানা। এটা কয় নাম্বার তাফসীর? এক নাম্বার। কয় নাম্বার? উলুল আমরের কয়টা তাফসীর? দুইটা। এক নাম্বার হলো আলেমদেরকে মানা, ফুকাহায়ে কেরামদেরকে মানা, ধর্ম বিষয়ে যারা অভিজ্ঞ তাদের কথা মানা। এবার আসি দ্বিতীয় নাম্বার তাফসীর। কেউ কেউ বলেছেন উলুল আমরের তাফসীর হলো রাষ্ট্রকে মানা, প্রশাসনকে মানা, প্রশাসনিক ব্যক্তিবর্গকে মানা। তাহলে তাফসীর হয়ে গেল কয়টা? জোরে বলেন কয়টা? এবার আমরা একটা বেজালে পড়ে গেলাম না? কোনটা মানব? কি বলেন, ঠিক কিনা? এখন মুফাসসিরিনে কেরাম সমাধান দিয়েছেন যে আমাদের ব্যক্তি জীবনে দুইটা সাইড রয়েছে। একটা হচ্ছে ধর্মীয় সাইড, একটা হলো কোন সাইড? আরেকটা হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে আমরা বিভিন্ন জিনিস পালন করতে বাধ্য, রাষ্ট্রীয় জীবনে, প্রশাসনিক জীবন। সুতরাং এই উভয়টা তাফসীরের মধ্যে এখন আমরা এইভাবে সমাধান দিতে পারি যে ধর্মীয় বিষয়ে আমরা উলামায়ে কেরামদেরকে মানব,
রাষ্ট্রীয় বিষয়ে যদি সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে না হয়, সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রকে মানব। সমাধান হইল কিনা? আয়াতের পরবর্তী অংশ, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া ইলার রাসূল। তোমরা যদি কোনো বিষয়ে ঝগড়া লেগে যাও, সমাধান করতে না পাও, তখন সেটা তোমরা নিজেরা সমাধান করবা না, আল্লাহর দিকে ফিরাবে, নবীর দিকে ফিরাবে, আল্লাহর দিকে। কিন্তু সেই নবীর দিকে আল্লাহর দিকে ফিরাবে যে, সেই লোকটা আলেম হওয়া লাগবে কিনা, ওলামা হওয়া লাগবে কিনা, দিন বিষয়ে জানা থাকনেওয়ালা লাগবে কিনা। সুতরাং আয়াত থেকে, সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে আমরা এই জিনিসটা পাইলাম যে ধর্মীয় বিষয়ে ধর্ম গুরু যারা, ধর্মীয় ব্যক্তিত্ব যারা, তাদেরকে মানা যায় না, যায় না। 4 ইমাম ধর্মীয় গুরু ছিলেন না, ছিলেন না? তাহলে সেই 4 ইমামকে মানা যাবে না, যাবে না? সেই 4 ইমামকে মানা, যেহেতু তারা ধর্মীয় গুরু, ধর্মীয় গুরুদেরকে মানার কথা কোরআনে আছে, তাহলে এই 4 ইমামকে মানলে কোরআনের বিরোধিতা হবে না কোরআনের সপক্ষে যাবে? দলিল নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার দলিল, মহান আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াত। এখানে ফাসআলু আহলায যিকর বলা হয়েছে। আহলে যিকির কারা? আহলে ইলম যারা, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে ইলম আছে তারা হলেন আলেম, তারা হলেন উলামা। তাহলে বলেন তো দেখি, আলেম ওলামাদের মানার কথা কোরআনে আছে কিনা? তাহলে শিরিক হবে? যেভাবে শিরিক হবে। পিছনের কথা আবার আসি, গুরুত্ব সহকারে শুনুন। মাযহাব মানে কি? ধর্ম না মাযহাব মানে মতামত? মাযহাব মানে মতামত, মাযহাব মানে পথ, মাযহাব মানে রাস্তা, মাযহাব মানে পদ্ধতি, মাযহাব মানে চলার পথ। যদি মাযহাব শব্দের অর্থ বুঝে থাকেন, কোরআনের মধ্যে এটার সমার্থবোধক শব্দ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিথ্যা কথা বললাম? প্রমাণ আছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, সূরা লোকমান 15 নম্বর আয়াত। সূরা লোকমানের আয়াত নাম্বার কত? 15। এখানে আল্লাহ ইরশাদ করছেন, ইত্তাবি', তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, সাবিলা, তাদের পথ, মান আনাবা ইলাইয়া, যারা নাকি আমার দিকে ফিরেছে। বলেন তো দেখি, সাবিল অর্থ কি? পথ। আল্লাহ এখানে কার পথ মানতে বলেছেন? ডাইরেক্ট আল্লাহটা বলেন নাই, নবীরটা বলেন নাই, যারা আল্লাহর দিকে ফিরেছে তাদেরটা। এখন এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাশাফের 3 নম্বর খণ্ডে 479 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, আয়ে ইউরিদু ইত্তিবা সাবিলিল মুমিনিন। কাদের পথ? মুমিনদের পথ। তাহলে বলেন তো দেখি, 4 ইমাম মুমিন ছিলেন না, ছিলেন না? কথা বললে ভালো হবে। 4 ইমাম যদি মুমিন থেকে থাকেন, সূরা লোকমানের আয়াতে বলা হলো মান আনাবা ইলাইয়া মানো। তাফসীরে কাশাফের 4 নম্বর খণ্ডে স্পষ্ট, 3 নম্বর খণ্ডে স্পষ্টত বলা হলো, এখানে সাবিল বা পথ থেকে উদ্দেশ্য হচ্ছে মুমিনদের পথ। 4 ইমাম যদি কোনো মুমিন হয়, এই 4 ইমামকে মানা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? দলিল নাম্বার কত গেল? 3। 4 নাম্বার, মাযহাব শব্দের অর্থ কি? জোরে বলেন। পথ, মত, তরিকা, পদ্ধতি। কি বলেন, ঠিক কিনা? আমরা দেখব কোরআনে এটার সমর্থবোধক আরো একটা শব্দ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পারেন না আপনারা? কোন সূরা? জোরে বলেন। এখানে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, ও বান্দারা দোয়া কর, হে আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও
ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। মাযহাব অর্থ কি? সিরাত অর্থ কি? তাহলে মাযহাব সরাসরি না থাকলেও মাযহাবের সমার্থবোধক শব্দ আস-সিরাত কোরআনে আছে না নাই? কার পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি নিয়ামত দিয়েছো। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন না আমার পথ? জোরে বলেন। ইচ্ছা করলে বলতে পারতেন না নবীর পথ, কোরআনের পথ, হাদিসের পথ? না বলে কি বললেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। এখন নিয়ামতকারীরা কারা? সূরা নিসা অন্য আয়াতে আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যাদের উপর নিয়ামত দিলাম তারা কয় গ্রুপ? কয় গ্রুপ? 4 গ্রুপ। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। কয় গ্রুপ? তাহলে বুঝা যায় আল্লাহ রব্বে কারীম বুঝালেন আমার পথ। আল্লাহ স্পষ্ট বলেননি যে আমাকে আমার পথ চাও, বললেন মুমিনদের পথ চাও। কারা? শুধু নবী বললে পারতেন, না বলে বললেন নবীরা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। 4 গ্রুপ। ও মুমিন মুসলমান, 4 মাযহাবের 4 ইমাম নবী নয় বটে, ঠিক আছে, কিন্তু তারা তো সালেহিন ছিলেন, এতে কারো কোনো সন্দেহ আছে? সিদ্দিকিন ছিলেন, এতে কারো কোনো সন্দেহ আছে? আল্লাহর কসম কেটে বলি, 4 ইমাম যদি সত্যবাদী থাকেন, 4 ইমাম যদি সালেহিন থাকেন, 4 ইমামকে মানার কথা আল্লাহর কসম, আল্লাহর কসম কোরআনের এই আয়াত থেকেও প্রমাণ হয়। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 4টি আয়াত থেকে আমরা বুঝলাম মাযহাবের প্রামাণ্যতা আছে কিনা। কখন আমরা বুঝবো? যখন মাযহাবের অর্থ ধরবো, মতামত, পথ, ধর্ম বিষয়ে মত দেওয়া, ধর্ম বিষয়ে মতামত দেওয়া। কিন্তু ভাই যদি মাযহাবের তর্জমা করা হয়, অনুবাদ করা হয় ধর্ম হিসেবে, আপনি নিজে বিভ্রান্ত হবেন, আরেকজনকে বিভ্রান্ত করবেন। মাযহাব এটার অর্থ যদিও একটা অর্থ দিন, কিন্তু আরেকটা অর্থ হলো মত, আরেকটা অর্থ হচ্ছে পথ। আনুষ্ঠানিকভাবে এটার অর্থ হচ্ছে ধর্ম বিষয়ে মতামত। সুতরাং ধর্ম বিষয়ে মতামত দেওয়া কোরআনের মধ্যে আছে এবং সেটা আল্লাহ সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন। সুতরাং মাযহাব মানাটা কোরআন বিরোধী নয়, কোরআন দ্বারা এটার স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে। বলেন ঠিক কিনা? তাহলে মাযহাবের প্রমাণ আমরা কোরআন থেকে পেলাম। সময় খুব কম, তাই শর্ট করছি। আপনারা কথা বুঝতেছেন তো? স্পষ্ট হচ্ছে তো? দ্বিতীয় নাম্বার, হাদিসের আলোকে আমরা দেখব মাযহাব মানা যাবে কিনা। قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। তিরমিজি শরীফে 2676 নম্বর এই হাদিস। মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, আমার পরবর্তী সময়ে তোমরা অনেক মতবিরোধ, মত পার্থক্য দেখবে, কিন্তু তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খোলাফায়ে রাশেদদের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে বলেন তো দেখি, নবীর কথার পরেও কারো কথা মানার অনুমোদন নবী দিলেন না দিলেন না? কেমনে দিলেন? যে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত, এটাও তোমাদের জন্য হেদায়েতের পথ, আমার সাহাবীদের সুন্নত, এটাও তোমাদের জন্য হেদায়েতের পথ। এই কথা দ্বারা বোঝা যায় বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের কথা মানার অনুমোদন দিলেন। কি বলেন ঠিক কিনা? আরো স্পষ্ট হন দ্বিতীয় নাম্বার দলিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বিশ্ব নবীর দরবারে রিসালাতের মধ্যে বসা, এই জন্য এই সময়ে বিশ্ব নবী এসে বললেন, আমি জানি না কতদিন পর্যন্ত তোমাদের মধ্যে থাকবো, কিন্তু আমার তিরোধানের পর, আমার মৃত্যুর পর তোমরা এদের অনুসরণ করবে। ফাক্তাদু, ইঙ্গিত করলেন, বিল্লাযীনা মিন বাদি, আমার পরে যারা আসবে তাদের অনুসরণ করবে।
আশারা ইলা আবি বকর ওয়া ইলা উমর, আবু বকর ওমরের দিকে ইশারা করলেন। বলেন তো ভাইয়েরা, নবীজি স্বয়ং নিজে প্রমাণ করলেন যাবে? যদি বলেন না যাবে, যে হাদিসটা এসেছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 3663 নাম্বার। আরো একটু স্পষ্ট হল, আমরা তো অনেক সময় ঝামেলায় পড়ে যাই। আবারও বলছি, আমরা ইমামদের মানি নবী হিসেবে, আল্লাহ হিসেবে, প্রভু হিসেবে, মাবুদ হিসেবে, ব্যাখ্যাকার হিসেবে। কি হিসাবে? ব্যাখ্যাকার হিসেবে। আল্লাহর হাবিবের যুগে বিশ্বনবীর উপস্থিতিতে এক মহিলা বিশ্বনবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার স্বামীকে দেখে দেখে নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আমার স্বামী জিহাদের ময়দানে গেছে, এই জন্য এখন তার কাছে আমি মাসালা জিজ্ঞাসা করতে পারি না। আপনি এখন আমাকে মাসালা বলে দেন সে আসার আগ পর্যন্ত। কতটুকু পর্যন্ত? বিশ্বনবী মহিলাকে কিচ্ছু বললেন না, শুধু মাসালা বলে দিলে। অথচ সে নিজে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীর কথা মানি। স্বামী কি নবী ছিল? কোরআন ছিল? খোদা ছিল? বিশ্বনবী সাহাবী, এই সাহাবী ব্যক্তি। তো বিশ্বনবী কিছু না বলা প্রমাণ বহন করে যে ব্যক্তির অনুসরণ জায়েজ না আরাম? কথা বুঝছেন না বোঝেন নাই? হাদিস নাম্বার মুসনাদে আহমদ 3 নম্বর খণ্ডে 439 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা স্পষ্ট এসেছে। আরো দেখুন হাদিসের প্রমাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেই হাদিসটা এসেছে মুস্তাদরাকে হাকিমে, হাদিস নাম্বার 5394, সেটা কি? আল্লাহর হাবিব নিজে বলছেন, রাযীতু লাকুম মা রাযিয়া লাকুম ইবনু উম্মি আবদিন, যে আমি ওই সমস্ত বিষয়ে তোমাদের উপর সন্তুষ্ট যেটা তোমাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী থেকে আরেকজনকে মানার প্রমাণ পাওয়া যায় না যায় না? যদি বলেন যায় না যায় না? সুতরাং মাযহাব মানে যেহেতু মত মানা, মত এবং মতামত মানাটা নবীর উপস্থিতিতে সাহাবায়ে কেরামকে মানার কথা আসছে, এবং নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এটা প্রমাণ পাওয়া যায়। যেমন এক মহিলা সাহাবী হজ করতে এসে তার ঋতুস্রাব হয়ে গেল। এখন সাধারণ মুমিন মুসলমানদের অন্তরে প্রশ্ন, এই মহিলাটা সে কি এভাবেই ফিরে যাবে, নাকি সে তাওয়াফে বিদা যেটা সেটা করে যাবে? খেয়াল করবেন কিন্তু, তদানীন্তন সময়ে মদিনার ইমাম ছিলেন একজন, মক্কার ইমাম ছিলেন আরেকজন। মক্কার ইমাম ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মদিনার ইমাম ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ইমাম আব্দুল্লাহ ইবনে ফতোয়া দিলেন এই মহিলার জন্য আর তাওয়াফ করা লাগবে না। মদিনার ইমামের ফতোয়া ছিল এই মহিলার তাওয়াফ করা লাগবে। যায়েদ ইবনে সাবিত সাহাবী ছিলেন কিনা? ইবনে আব্বাস সাহাবী ছিলেন কিনা? দুই ইমামের দুই মতামত কেন হলো? এই প্রশ্নের যেই জবাব, চার ইমামের চার মতামত মাঝে মধ্যে কোন মাসালায় হয় কেন, ওই প্রশ্নের সেই জবাব ধরে বলেন ঠিক কিনা? উপস্থিত সাহাবায়ে কেরাম বলছেন, ইবনে আব্বাস, আপনার মতামত আমরা মানতে পারি না, আমাদের মতামত আমরা মানবো যায়েদের কথায়, কেননা সে আমাদের ইমাম। সুতরাং বোঝা যায় সাহাবায়ে কেরামদের মধ্যেও মাযহাব মত মানার মতামত ছিল কিনা? কথা বুঝেন নাই? একাধিক মতামত ছিল কিনা? সুতরাং বুঝা গেল হাদিসেও স্পষ্টতর আমরা বুঝলাম মাযহাব যেটার অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, তরিকা, মতামত, হাদিসের মধ্যে সেটা মানার অনুমোদন আছে না নাই? জোরে বলেন না? সুতরাং কোরআনের আলোকেও মাযহাব প্রমাণ হলো, হাদিসের আলোকেও মাযহাব হলো। ইসলামের 3 নম্বর দলিল ইজমায়ে উম্মত। 3 নম্বর দলিল কি? এই ইজমায়ে উম্মত, সেটা দ্বারাও সুস্পষ্ট প্রমাণিত হয় হিজরি 3য় শতাব্দীর শেষ, 4র্থ শতাব্দীর শুরুতে তদানীন্তন কালের সমস্ত ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন যে এখন থেকে মতামত মানতে হবে 4টাই, হয় ইমাম আবু হানিফার অথবা শাফির
অথবা হাম্বলির অথবা মালিকির। সুতরাং ইজমা দ্বারাও প্রমাণিত যে 4 মাযহাব হক। কয়টা দলিল গেল? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 নম্বর হলো কিয়াস। 4 নম্বর হলো কি? কিয়াস। কিয়াস মানে যুক্তি। মাযহাবের মর্ম অর্থ হচ্ছে অনভিজ্ঞ ব্যক্তিগণ বিজ্ঞ ব্যক্তিগণের কথা মানা। কথা বোঝেন নাই? অনভিজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা, অবুঝ লোক যারা, সঠিক বুঝ যাদের নাই অথবা যাদের বুঝ সম্পূর্ণ না, পরিপূর্ণ না, এমনরা যাদের বুঝ পরিপূর্ণ, যাদের বুঝ সম্পূর্ণ, যারা বিজ্ঞ, যারা অভিজ্ঞ, তাদের মতামত মানার নাম হচ্ছে মাযহাব। এবার বলেন তো দেখি আপনার যুক্তি কি বলে? দুনিয়ার মধ্যে কি সমস্ত মানুষ কোরআন হাদিস বুঝে? তাহলে কিছু মানুষ আছে যারা বুঝে, কিছু মানুষ আছে যারা বুঝে না। যারা বুঝে না তাদের কাজ হলো যারা বুঝে তাদেরকে মানা, আর এই মানার নামই হলো মাযহাব। এটা একটা স্বীকৃতি বিষয়, এটা একটা যৌক্তিক বিষয়, ঠিক কিনা? এটা শুধু ধর্মীয় ক্ষেত্রে না, দ্বীনের ক্ষেত্রেও, জাগতিক বিষয়েও হয়। দুনিয়ার সব মানুষ ডাক্তার, কিছু মানুষ ডাক্তার, কিছু মানুষ রোগী। ডাক্তার যেই চিকিৎসা দেয় রোগীরা সেই চিকিৎসা মানে না, মানে না? কিছু মানুষ ড্রাইভারি করে, কিছু মানুষ প্যাসেঞ্জার হয়, নাকি সব ড্রাইভারি করে? কথা বোঝেন নাই? হালটা শিখতে হয়, সেটার মধ্যে একজন আরেকজনকে মানামানি আছে। এক কথায় পৃথিবীর সমস্ত জিনিসের মধ্যেই কিছু হলো অনুসারী, কিছু হলো অনুসৃত। অনুসৃত ব্যক্তিবর্গদের মানার কথা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, সমস্ত জিনিস দ্বারা প্রমাণিত। সুতরাং 4 মাযহাব মানা কোরআনের মধ্যে প্রমাণ আছে কিনা? হাদিসের মধ্যে প্রমাণ আছে কিনা? ইজমা দ্বারা প্রমাণ হয় কিনা? যুক্তি বলে কিনা যে আমরা ইমামদেরকে মানবো? আছে না? এখন